প্রজন্মের ধারণাটি সময়ের সঙ্গে সঙ্গতি রেখে পরিবর্তিত হয় এবং একটি প্রজন্মের গড়ে ওঠা বিশেষ পর্যায়ের ঘটনা। সাধারণভাবে ২০ থেকে ২৫ বছর অর্থাৎ ২ যুগের ব্যবধানে এক প্রজন্ম তৈরি হয়। যদিও এই সময়সীমা নির্ধারণে বিভিন্ন পরিসংখ্যান এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়, তবুও প্রযুক্তির অগ্রগতি, বিশ্বায়ন এবং সভ্যতার উন্নতি এই প্রক্রিয়ায় গভীর প্রভাব ফেলে। প্রতি প্রজন্মের নামকরণ এবং তার সময়সীমা নির্ধারণ কোনো সরকারি সিদ্ধান্তের মাধ্যমে হয় না। তাহলে এটি কিভাবে হয়? আসলে এই নাম ও তাদের প্রজন্মের সময়সীমার ধারণাটি নির্ধারিত নানা প্রক্রিয়ার মাধ্যমে হয়। অর্থাৎ নানা নাম ও বছর সমন্বিত হয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে, আলোচিত ঘটনা ও কথাবার্তায় প্রতিষ্ঠিত হয়। প্রজন্মের গঠনে নির্দিষ্ট কিছু ঘটনা বা প্রবণতা কাজ করে, তাই এক দেশ থেকে অন্য দেশে তাদের বৈশিষ্ট্য এবং সময়সীমা কখনো কখনো ভিন্ন হতে পারে। অন্যান্য দেশে প্রজন্মের এই ধারণাটি বেশ আগে থেকে গড়ে উঠলেও আমাদের দেশে এটি ২০২৪ সালে ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জেন জি প্রজন্মের তরুণরা। আর এখন থেকেই মূলত প্রজন্মের এই ধারণাটি দেশব্যাপী বিস্তার লাভ করেছে। হাসিনার পতনের পর দেশে বেশ জনপ্রিয় শব্দ হয়ে উঠেছে জেন জি। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা হলো জেন জি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১৩ থেকে ২৮ বছরের মধ্যে। এই প্রজন্মের বৈশিষ্ট্য, ভালো দিক, মন্দ দিক নিয়ে অনেক আলোচনা, গবেষণা এবং আলাপ আলোচনা হয়েছে। এর পাশাপাশি প্রশ্ন উঠেছে, যেহেতু জেড ইংরেজি বর্ণমালার সর্বশেষ বর্ণ, তাহলে জেনারেশন ওয়াই বা এক্সও নিশ্চয়ই আছে। আলফা প্রজন্মের জন্মকাল ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত, অর্থাৎ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা জন্ম নিয়েছে তারা এই প্রজন্মের সদস্য। এই প্রজন্মের বয়স বর্তমানে ১ দিন থেকে ১৩ বছরের মধ্যে। তাদের বাবা মারা আবার জেনারেশন ওয়াই বা মিলেনিয়াল প্রজন্মের সদস্য। এই প্রজন্ম এখনও শিশু এবং তাদের আচরণগত বৈশিষ্ট্য ও পরিসংখ্যান এখনও নির্ধারিত হয়নি। এই প্রজন্মের সবচেয়ে বড় বয়সীরা আজ টিনএজার হিসেবে আত্মপ্রকাশ করছে। তবে অনেকেরই প্রশ্ন, ডিসেম্বরের ৩১, ২০২৪ যদি আলফা প্রজন্ম শেষ হয়ে যায়, তবে জানুয়ারি ১, ২০২৫ যে শিশু জন্ম নিয়েছে সে কোন প্রজন্মের সদস্য? রোমান সংখ্যা দিয়ে গণনা শুরু হওয়া আলফা প্রজন্মের পর ২০২৫ সালের জানুয়ারির ১ তারিখ থেকে যে শিশুরা জন্ম নিচ্ছে তারা জেন বিটা বা জেনারেশন বিটা। ২০২৫ থেকে ২০৩৯ সাল পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা হবে এই প্রজন্মের। এই প্রজন্মের শিশুরা বেড়ে উঠবে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিয়ে, যাদের বাবা মায়েরা মিলেনিয়াল অথবা জেন জির শুরুর দিকে জন্ম নিয়েছে। বেটা প্রজন্মের মূল লড়াই হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সঙ্গে। ধারণা করা হচ্ছে এই প্রজন্মের বেড়ে ওঠা ও শেখার প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে এআই। আরেকটি মজার ব্যাপার হলো, এই প্রজন্মের অনেকেই হয়তো ২২ শতককে স্বাগত জানানোর সুযোগ পাবে, অর্থাৎ ২২০০ সালকে দেখতে পারবে এদের কেউ কেউ। সামাজিক বিশ্লেষক, জনসংখ্যাবিদ ও অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ম্যাকক্রিন্ডেল বলেছেন, ২০৩৫ সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যার ১৬% হবে জেন বিটার মানুষ। তিনি আরও বলেছেন, জেন বিটা প্রজন্ম বিশ্বের জনসংখ্যায়ও ব্যাপক পরিবর্তন দেখবে, কারণ পৃথিবীতে এই মুহূর্তে জন্মহার কমে গেছে, অপরদিকে বেড়েছে আয়ুষ্কাল, অর্থাৎ তাদের সময় বিশ্ব এতটা জনবহুল থাকবে না বলে ধারণা করা হচ্ছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।